সম্প্রতি লাল ঝান্ডা ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতিকুর রহমান। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। এরই মাঝে উঠে আসছে আরও এক বড় খবর। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা, চলছে নানা জল্পনাও। অভিযোগ উঠেছে নতুন প্রজন্মের এসএফআই নেতৃত্বের কেউ কেউ নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে দলীয়ভাবে স্পষ্ট কোনো মন্তব্য সামনে আসেনি, তবে রাজনৈতিক মহলের একাংশে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের তরফে অবশ্য দাবি করা হয়েছে রাজ্য ও জেলা স্তরে বামেদের প্রবীণ নেতৃত্বের সঙ্গে যুব নেতৃত্বের মতপার্থক্য বাড়ছে। বিশেষ করে বীরভূম জেলায় বামফ্রন্টের যুব নেতাদের একাংশের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের অনুমান। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা জানিয়েছেন, বাম শিবিরের তরুণ নেতারা এলে তাদের স্বাগত জানানো হবে। তবে বাম নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ভাঙন বা দলত্যাগের কথা স্বীকার করা হয়নি। ফলে গোটা বিষয়টি ঘিরে রাজনৈতিক জল্পনা অব্যাহত। এ বিষয়ে এসএফআই ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী সাগনিক লালা তিনি কি বলছেন, তার মতামত কি, সেটা জানার জন্য আমার সহকর্মী শান্তনু হাজরা পৌঁছে গিয়েছিলেন। এই সাগনিক লালা এবং জামশেদ আলী খান তৃণমূল নেতার বক্তব্য কি সেটাও আপনাদের শোনাবো, শুনুন। রাজ্য রাজনীতিতে এখন বড় প্রশ্ন বামেদের ভাঙন। প্রতীকুর রহমান, যাকে দেখা গেছে তৃণমূলের সুপ্রিমো একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় কিন্তু তাকে জয়েন করিয়েছে। রীতিমতো এই যে জেনজি, তারপরে যারা যুব নেতা রয়েছে, তাদের বাম যে যুব নেতারা রয়েছে তাদের এত মনে ক্ষোভ রয়েছে কেন? কি ধরনের ক্ষোভ? তারা কেন এসএফআই থেকে হোক, বাম সমর্থিত যে কোনো রাজনৈতিক দলগুলি রয়েছে সেই সমস্ত দল থেকে যুবকরা চলে যাচ্ছে কেন? যে বামেদের যে অন্তদ্বন্দ্ব, সেই অন্তদ্বন্দ্বর জন্যই চলে যাচ্ছে। এই একদিকে রয়েছে বীরভূম জেলার তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান, অন্যদিকেই রয়েছে এসএফআই এর বোলপুরের একটা সময় দাপুটে এসএফআই নেতা, যুব নেতা, যে বোলপুর কলেজে রাজনীতি করেছে, বিশ্বভারতীতেও রাজনীতি করেছে এসএফআই এর হয়ে। তো তার থেকে জানতে চাইবো, কেন বাম দলকে তারা ত্যাগ করে তৃণমূলের দিকে আসছে? বিজেপিতে যাচ্ছে খুবই কম দেখা যাচ্ছে, কিন্তু কেন এটা? কি রয়েছে দলের মধ্যে? কি মানে দলের কোন বিষয়গুলির জন্য যুবকেরা বেরিয়ে আসছে? দেখুন, প্রথম বিষয় যেটা, যে 2011 সালের পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে শুধু বামপন্থীরা বলেই নয়, আমার মনে হয় যে রাজ্যের আপামর সব শ্রেণীর, সব ধর্মের, সব বর্ণের মানুষ এবং সব দলের মানুষ বিশেষত হচ্ছে যে উন্নয়নের জোয়ারে সামিল হবে। এবং মূলত সিপিআইএম এ আপনারা দেখেছেন, যতই মুখে হচ্ছে যে তরুণ প্রজন্ম ইত্যাদি নিয়ে কথা বলুক, আপনি মেনশন করলেন জেনজির কথা, জেনজি নিয়ে যতই কথা বলুক, আদতে সিপিআইএম এর ব্যাটন থাকবে মোহাম্মদ সেলিম, বিমান বসু সহ বেশ কিছু বৃদ্ধতন্ত্রের হাতে, বৃদ্ধ নেতৃত্বের হাতে। এবং তরুণ প্রজন্মকে যতটা সম্ভব কর্নার করা হবে, সাইড করা হবে, তাদেরকে দলের মূল স্রোতে সামনের সারির রাজনীতিতে জায়গা দেওয়া হবে না। এইটা সিপিআইএম এর দীর্ঘদিন থেকে চলে আসা কি বলবো রীতিনীতি। এবং তার ফলে বিগত দিনে আমিও যেমন সিপিআইএম ছেড়ে, এসএফআই ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। গতকালও আপনারা দেখলেন, গত পরশু প্রতিকুর এই বীরভূম জেলায় বা বোলপুরের যে তোমার যে আগেকার প্রাক্তনী যে রাজনৈতিক কর্মীরা রয়েছে, সহকর্মীরা, তারাও কি মানে এই দিকে আসতে চাইছে? এরকমটা কোনো দ্বন্দ্ব রয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি, ডেফিনেটলি, একবারেই তাই। যেভাবে তরুণ প্রজন্ম, আমি আবারও মেনশন করছি, এটা শুধু বোলপুর বলে নয়, গোটা রাজ্য জুড়েই যেভাবে তরুণ প্রজন্ম সিপিআইএম দলে কর্নার হচ্ছে, সাইড লাইন হচ্ছে, কোনায় ঠেলে ফেলে দেওয়া হচ্ছে, এবং ব্যাটন থাকছে বিমান বসু, মোহাম্মদ সেলিমদের হাতে, সুজন চক্রবর্তীদের হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই তরুণ প্রজন্ম আর সিপিআইএম কে চাইছে না। তারা বিকল্প প্ল্যাটফর্ম এবং বিজেপি বিরোধী লড়াইয়ের সব থেকে শক্তিশালী প্ল্যাটফর্ম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে চাইছে। আহ, কিভাবে তুমি তৃণমূল থেকে আপনি এসেছেন, মানে কোন পর্যায়ে, মানে দলকে কি জানিয়েছিলে যে আপনি তো কাজ করাতে বাধা, অন্তদ্বন্দ্ব ছিল, দলের কথা বলা যেত না, এই ধরনের কি প্রশ্ন ছিল সিপিএম এর মধ্যে? হ্যাঁ, ডেফিনেটলি অন্তদ্বন্দ্ব ছিল বটেই। আমি দলকে একাধিকবার জানিয়েছিলাম, সমস্যাগুলো কথা বলতে চেয়েছিলাম, আমার সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়নি। বরং অ্যাড্রেস না করে যতটা সম্ভব আহ, ওই সাইড লাইন, যতটা সম্ভব সাইড লাইন করার চেষ্টা করেছি। বারবার প্রত্যেক দিন এইভাবে হচ্ছে যে হয়েছে। ফলত আমি দল থেকে রিজাইন করেছি এবং তৃণমূল কংগ্রেসে হচ্ছে যে যোগদান করেছি। বীরভূম জেলায় তো আরো এসএফআই নেতৃত্ব রয়েছে, তো কলেজ সংগঠনে তারা কি যোগাযোগ করছে?
বা বামেদের থেকে কি তৃণমূলে আসার জন্য যোগাযোগ করছে, এরকম দেখুন, তথ্য কি রয়েছে? অনেকেই যোগাযোগ করছে, কিন্তু যোগাযোগ করা মানেই তো তাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের দলে নিয়ে চলে আসা, তাদের হাতে ঝান্ডা ধরিয়ে দেওয়া, এটাই তো মূল উদ্দেশ্য নয়। তারা ভাবুক, তারা বুঝুক। আমরা চাই যে দেখুন, এই যে বিজেপি শাসিত কিছু রাজ্যে যখন দেখবেন ভোটের সিট একটু কম বেশি এদিক ওদিক হচ্ছে, দেখবেন বিজেপিরা এই বিধায়ক সাংসদ কিনে নেয় বলে অনেক জায়গায় দেখবেন বিধায়ক সাংসদদেরকে লুকিয়ে দিতে হয়। এই যে একটা বাড়তি ফোর্স, তাদের ভাবনা চিন্তার বাইরে তাদেরকে কাজ করানো হয়। আমরা সেরকম কাউকে কোনো বাড়তি ফোর্স বা করে চাপ সৃষ্টি করে বা প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে কাউকে দলে আনতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যে পরিমাণ মানুষ আমাদের সঙ্গে আছে, তাতে আমরা যে কোনো সমস্ত ধরনের সব নির্বাচনে আমরা জয়লাভ করেছি এবং আগামীতেও করব। কিন্তু তার সত্ত্বেও যারা আসছে তাদেরকে স্বাগত জানিয়েছি এবং দল জানাবে। তার কারণ হচ্ছে যে একমাত্র তৃণমূল কংগ্রেসই বর্তমানে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ার সব থেকে বড় প্ল্যাটফর্ম। তাই যারা যোগাযোগ করছে তাদের সঙ্গে কম বেশি আমরাও যোগাযোগ রাখছি। সঠিক সময়ে হয়তো আরো সবাই আসবে, যোগদান করবে। তাহলে শাগনিকের কাছে একটা প্রশ্ন রয়েছে। তো এইভাবে যদি বাম বাম যে ফ্রন্ট যে রয়েছে, সেই বাম ফ্রন্ট যদি এভাবে চলতে থাকে, এমনিতে তাদের আসন সংখ্যা শূন্য, নির্বাচনে ভোটের সংখ্যা হয়তো দেখা যাচ্ছে পাচ্ছে, তো কি এই শূন্যর থেকেও শূন্য উত্তরে চলে যাবে যদি এই প্রসেসেই থাকতে থাকে? যাই নামগুলো উঠে আসছে, মোহাম্মদ সেলিম, বিমান বসু, এদের হাতে যদি থাকে তাহলে কি একেবারে শূন্য হয়ে যাবে বাম? শুধু আসন সংখ্যায় শূন্য এমনটাই নয়, আমি বলছি ওনারা এবার ভোটার সংখ্যাতেও শূন্য হবে। আর পশ্চিমবঙ্গের কোনো মানুষ হচ্ছে আর বামপন্থীদের ভরসা, আস্থা ইত্যাদি কোনোটাই করবে না। এই বিষয়ে আমরা নিশ্চিত, এবং আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী হবে এবং বাংলায় নিরঙ্কুশভাবে তৃণমূল কংগ্রেস আরও একবার সরকার গঠন করবে। একদিকে ছিল বীরভূমের তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান, অন্যদিকে ছিল এসএফআই ছাত্রনেতা শাগনিক লালা। দুজনের মন্তব্য থেকে একেবারে স্পষ্ট উঠে এসছে, বাম কিন্তু শূন্য থেকে শূন্য হবে। রীতিমতোই পশ্চিমবঙ্গ থেকে বামেদের অস্তিত্ব একেবারে মিশতে যাবে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। জামশেদ আলী খান তিনিও জানিয়েছেন যে বীরভূমে যারা বাম বাম নেতৃত্ব, যুব বাম নেতৃত্ব, এসএফআই এর নেতৃত্বরা তার সাথে কিন্তু যোগাযোগ করছে। তো এক কথায় স্পষ্ট বলা যেতেই পারে, বীরভূম জেলায় এসএফআই এর ভাঙন কিন্তু শুরু হয়ে গেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।